খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনের আলোকে গড়তে জীবন, হাদিসের আলোয় সাজাতে জীবন। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। সেই আলোকিত শিশু গড়ার প্রত্যয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদানে আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু অনুষ্ঠানে। বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। আমাদের এই আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আজকের এই পর্বের শুরুতেই পরিচিত হয়ে নিয়ে আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে প্রথমেই রয়েছে প্রতিযোগী বন্ধু মোহাম্মদ হাফিজুর রহমান মুস্তাকিম, দারুত তাকওয়া আইডিয়াল মাদ্রাসা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ শাহরিয়ার আরিয়ান, রুহ ইন্টারন্যাশনাল স্কুল। তার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ রাকিবুল হাসান আতহার, সাউথুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নেত্রকোনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর মঞ্চে। এই পর্যায়ে পরিচিত হয়ে নিব আমাদের এই পর্বের সম্মানিত অতিথি এবং বিচারক বৃন্দের সাথে। আমাদের অতিথি প্যানেলে আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিচারক প্যানেলে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা আব্দুল হাই সাদ্দাম, তরুণ দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে শুনে নিতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসছে আমাদের আজকের অতিথিকারী কারি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا كافرون لا أعبد ما تعبدون ولا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা শুনে নিলাম পবিত্র কোরআনের সুললিত বাণী। এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল প্রতিযোগিতার পর্ব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংক্ষেপে প্রতিযোগিতার নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, মাসনুন দোয়া। মাসনুন দোয়া পর্বের আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিম, তোমার জন্য এই পর্বের প্রশ্ন। খাবারের শেষে আমাদের একটি দোয়া পড়তে হয়, তোমাকে অর্থ সহ বলতে হবে দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুফসিদিন। অর্থটি বলতে হবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলিম বানালেন। মাশাআল্লাহ মুস্তাকিম, কিছুটা ভয়ে ভয়ে বলেছো, তবে চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। সম্মানিত বিচারকবৃন্দ, তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শাহরিয়ার আরিয়ান। আরিয়ান, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন। খাবারের শুরুতে আমরা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে আমরা কোন দোয়াটি পড়ব? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মাশাআল্লাহ, অর্থটি বলতে হবে খাবার শুরুতেও আল্লাহর নাম এবং খাবার শেষেও আল্লাহর নাম। মাশাআল্লাহ, কিছুটা ভয়ে ভয়ে বললেও
চমৎকারভাবে তুমি অর্থসহ দোয়াটি বলেছো। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। জান্নাতুল মাওয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা সিঁড়ি দিয়ে যখন কোনো উঁচু অবস্থানে বা উপরে উঠতে যাই তখন কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহু আকবার এবং অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ, খুব চটপটেভাবে সংক্ষেপে তুমি উত্তরটি দিয়েছো, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু রাকিবুল আহসান আতহারের কাছে। রাকিবুল, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, আমরা যদি সিঁড়ি দিয়ে নিচে নামতে চাই তাহলে কোন দোয়াটি পড়তে হবে? সুবহানাল্লাহ। অর্থ অর্থটি সম্ভবত তুমি ভুলে গিয়েছো। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য পরবর্তী রাউন্ডে আরও প্রশ্ন রয়েছে, তোমার জন্য শুভকামনা থাকলো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসনুন দোয়া পর্ব। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে মাসআলা পর্ব। এই পর্বে প্রতিটি প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, কোনো নাপাক স্থানে যদি আমরা সেজদা করি তাহলে কি হয়? নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে। কিছুটা ভয়ে ভয়ে বলেছো, তবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে সানা পড়া কি? সুন্নত। সুন্নত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু শাহরিয়ার আরিয়ান, তোমার কাছে। আরিয়ান, তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নামাজে সতর ঢাকা কি? ফরজ। নামাজে সতর ঢাকা ফরজ। মাশাআল্লাহ, তোমাকে অভিনন্দন। 2টি প্রশ্নেরই তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, নামাজ পড়া অবস্থায় যদি আমরা কিবলা হতে শরীর ঘুরিয়ে ফেলি তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে। মাশাআল্লাহ, দ্রুত সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়া কি? সুন্নত। দুরুদ শরীফ পড়া সুন্নত। মাশাআল্লাহ, চটপটে সঠিক 2টি উত্তর দিয়ে দিয়েছো। আমরা চলে যাচ্ছি এই পর্বের আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাকিবুল হাসান আতহারের কাছে। রাকিব, তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, কাঁধ খোলা রাখা অবস্থায় যদি আমরা সালাত আদায় করি তাহলে সেই সালাতটি কি হবে? মাকরু। মাকরু হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে রুকুতে দেরি করা কি? ওয়াজিব। ওয়াজিব। নামাজের মধ্যে আমরা রুকুতে কিছুটা সময় নিয়ে দেরি করতে হয়, এটি হচ্ছে ওয়াজিব। সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড কোরআন ও হাদিস এবং আকর্ষণীয় র্যাপিড পর্ব ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের পর্ব কোরআন এবং হাদিস। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টে করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু হাফিজুর রহমান মুস্তাকিমের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, আমাদের কোন নবী বলেছিলেন আল্লাহর ব্যাপারে আমি কেবল সত্য কথাই বলে থাকি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইমানের রুকন কয়টি? 6টি। ইমানের রুকন 6টি। তুমি শিওর? মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য এ রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বিদায় হজে মিনা অভিমুখে যাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পেছনে কাকে বসিয়েছিলেন? আল ইদ্রিস রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তরটি হবে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভয়ের কিছু নেই, তুমি চমৎকার পারফরমেন্স করছো। তোমার জন্য পরবর্তী রাউন্ডের শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু শাহরিয়ার আরিয়ানের কাছে। আরিয়ান, তোমার জন্য এ রাউন্ডের প্রথম প্রশ্ন, হাদিস অনুযায়ী বিরান ভূমির
বাসিন্দা কিসের সমতুল্য? বিরান ভূমির বাসিন্দাদেরকে হাদিস অনুযায়ী কি বলা হয়? এই মুহূর্তে মনে করতে পারছো না। চলে যাচ্ছি আরিয়ানের জন্য পরবর্তী প্রশ্নে। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে কিসের সাথে তুলনা করেছেন? জান্নাতের মধ্যম দরজা হিসেবে তুলনা করেছেন। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, সেটি হচ্ছে, যে সমস্ত মুসলিম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদেরকে কত দিনের জন্য বয়কট করা হয়? মনে করতে পারছো না, আমি বলে দিচ্ছি উত্তরটি হবে 50 দিন। তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি আমাদের কোরআন এবং হাদিস পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু জান্নাতুল মামার কাছে। জান্নাতুল মামা, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, সত্য বলেছে বলে কোরআনে বর্ণনা এসেছে অথচ তারা জাহান্নামী, তারা কারা? ইয়াহুদি খ্রিস্টান। ইহুদি ও খ্রিস্টান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন একটু কঠিন প্রশ্ন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা নির্মাণের পর আল্লাহর নিকট যে কয়টি বিষয়ে প্রার্থনা করেছিলেন তার মধ্যে কয়টি বিষয় তাকে প্রদান করা হয়েছিল? দুইটি বিষয়। মাশাআল্লাহ, একটু কঠিন হলেও সহজে তুমি উত্তর দিয়েছো। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, মিরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি বা ঊর্ধ্বগমন। মাশাআল্লাহ, চমৎকারভাবে 3টি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাকিবুল হাসান আতহারের কাছে। তোমার জন্য কোরআন এবং হাদিস পর্ব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিসে মুমিনকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে? উত্তরটি হবে মৌমাছি। পরবর্তী প্রশ্ন, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, এবার সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, জুমার দিনে কোন সময়ের দোয়া বিফলে যায় না বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে? আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জুমার দিনের দোয়া বিফলে যায় না বলে হাদিস উল্লেখ রয়েছে। মাশাআল্লাহ, এই উত্তরটি সঠিক হয়েছে। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম কোরআন ও হাদিস রাউন্ড। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, র্যাপিড পর্ব, ঝটপট রাউন্ডে। হতে চায় আলোকিত শিশু। ঝটপট রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে। মুস্তাকিমের জন্য প্রথম প্রশ্ন, ঝটপট রাউন্ডের, দ্রুত উত্তর দিতে হবে। পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র কে অঙ্কন করেন? আল ইদ্রিস। আল ইদ্রিস, সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, বাংলার একজন সুলতান যিনি তার মুদ্রায় খলিফাতুল্লাহ উপাধি ধারণ করেছিলেন? একটু কঠিন নাম, আমি বলে দিচ্ছি, জালালউদ্দিন মুহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর জানাজা নামাজের ইমামতি করেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী প্রশ্ন এবং তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, জাতিসংঘের কয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 138টি দেশ। 138টি। প্রশ্নটি কঠিন ছিল কিন্তু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী বন্ধু শাহরিয়ারের কাছে। তোমার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম কোরআন ভাস্কর্যের শিল্পী কে? তোমার জন্য পরবর্তী প্রশ্ন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? বেথলেহেম। পরবর্তী প্রশ্ন, পুলসিরাত কি? জান্নাত এবং জাহান্নামে যাওয়ার রাস্তা। পুলসিরাত অর্থ হচ্ছে জান্নাতের পথে একটি সরু রাস্তা। কিছুটা উত্তর দিতে পেরেছো। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, কিয়ামতের বড় আলামত কয়টি? কিয়ামতের বড় আলামত কয়টি? 5টি বলেছো, কিন্তু সঠিক উত্তর হবে 10টি। তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের আমাদের পরবর্তী বন্ধু জান্নাতুল মামার কাছে। জান্নাতুল মামা, তোমার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে প্রবেশের প্রধান শর্ত কি? তাওহীদ ও ঈমানের উপর মৃত্যু। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন, জানাজার নামাজ কত তাকবীরে হয়? 4 তাকবীর। 4 তাকবীরে হয়, সঠিক উত্তর। ইয়াজুজ মাজুজ কার বংশধর? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বংশধর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মুনাফিকদের জন্য কেমন শাস্তি রয়েছে? তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মাশাআল্লাহ, চমৎকারভাবে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আমাদের প্রতিযোগী বন্ধু জান্নাতুল মামা। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট পর্বের
সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাকিবুল হাসান আতহারের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন ঝটপট রাউন্ডের, কোন ফেরেশতা বৃষ্টি আনেন? মিকাইল আলাইহিস মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোরআনে কতটি মাদানী সূরা রয়েছে? 22টি 22টি মাদানী সূরা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত বছরের সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছিল? 23 বছর 23 বছর সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমার জন্য ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, হাদিস অনুযায়ী তাসবিহ কি? হাদিস অনুযায়ী তাসবিহ কি? নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে সুবহানাল্লাহ। তারপর মাশাআল্লাহ, তুমি দারুণ পারফরমেন্স করেছো। এই রাউন্ডে তোমার জন্য শুভকামনা থাকলো। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্ন উত্তর পর্ব। সম্মানিত বিচারকবৃন্দ তাদের ফলাফল তৈরি করছেন, তবে এই ফাঁকে আমরা শুনে নিব একটি চমৎকার ইসলামী নাশিদ। আমাদের মাঝে ইসলামী নাশিদ নিয়ে আসছেন আমাদের আজকের অতিথি তাহমিদ শাহরিয়ার কাব্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুধী দর্শক, এই ভাগে আমাদের সম্মানিত বিচারকবৃন্দ তাদের ফলাফল তৈরি করে ফেলেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের কাছে। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মাওলানা আব্দুল হাই সাদ্দাম, আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন, কঠিন প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। বিশেষ করে জান্নাতুল মাওয়া, তার প্রতিটি প্রশ্ন খুব সাবলীল এবং চটপটে উত্তর দিয়েছেন। এজন্য তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করে নিক ইসলামের জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা বারিক। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের আরেকজন সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাহার, আপনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি খুবই আনন্দিত, বাচ্চাদের পারফরমেন্সও খুবই ভালো ছিল। সেই সাথে ওরা খুব ভালো ভালো প্রশ্নের উত্তর খুব ঝটপট করে খুব তাড়াতাড়ি দিয়েছে। ওদের জন্য শুভকামনা, ওরা যেন সামনে ভালো কিছু করে সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে, তার কাছ থেকে তার মূল্যবান মতামত শুনবো এবং সেই সাথে শুনে নিব কে হচ্ছে আলোকিত সিজন 2 এর আমাদের আজকের পর্বের বিজয়ী। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক। শুক্রিয়া। আমি খুব অভিভূত। আলোকিত শিশু, এত ছোট ছোট ছেলেরা, এরা যে এগুলা পেরেছে এবং জানতে পেরেছে, যতটুকুই পেরেছে, আমি তাদেরকে খুবই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি এবং তারা অত্যন্ত মেধাবী বলে আমি মনে করি। তবে কম্পিটিশন সবাই খুব ভালো করছিল। আমার মনে হয় এখানে আমরা যা বিচারকরা বিচার কার্য সম্পন্ন করেছে তাদের মধ্য থেকে চতুর্থ হয়েছে শাহরিয়ার আরিয়ান এবং তৃতীয় রাকিবুল হাসান, দ্বিতীয় হাফিজুর রহমান মুস্তাকিম, প্রথম বোঝাই যাচ্ছে জান্নাতুল মাওয়া। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, জাযাকাল্লাহ। ধন্যবাদ, সমস্ত প্রশংসা আল্লাহর। মাশাআল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আলোকিত শিশু সিজন 2 এর আজকের পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে। বিজয়ী বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যারা বিজয়ী হতে পারোনি তোমাদের জন্য থাকছে আন্তরিক মোবারকবাদ। তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে আলোকিত শিশুর এই মঞ্চে এসেছো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আমরা আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি এবং বিচারকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের যারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন তাদের হাতে এই আয়োজনের পক্ষ থেকে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য।
খোদার রহম ছাড়া চাই না কিছু। এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। হতে চাই আলোকিত। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের এই পর্বের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আমরা চাই আমরা সেই আলোকিত মানুষ হতে, সেরা মানুষ হতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস এবং বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে থাকবে রেভজল লুব্রিকেন্টস এবং কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদরে আপনাদের সবাইকে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চাই আলোকিত শিশু।